বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। কাছে ও দূরে, দেশে ও দেশের বাইরে যে যেখানে বসে আমার ভিডিও দেখছেন, সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। আজকে আমি তৈরি করে দেখাবো চকলেট কেক। পারফেক্ট কেক তৈরি সহ কেকের ডেকোরেশন A to Z শেয়ার করব। আশা করছি সকলের ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলুন মূল রেসিপিতে চলে যাই। চকলেট কেক তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সিং বোল নিয়ে তার উপর একটা স্ট্যান্ডার দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি ময়দা 1 কাপ, কোকো পাউডার 2 টেবিল চামচ, বেকিং পাউডার 1 চা চামচ, বেকিং সোডা 1/2 চা চামচ, লবণ 1 চিমটি। সব কিছু চেলে নিচ্ছি। চেলে নেওয়া হয়ে গেলে একটা স্প্যাচুলার সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশানো হয়ে গেলে একটা সাইডে রেখে দিচ্ছি। এবার নিয়ে নিচ্ছি রুম টেম্পারেচারে থাকা ডিম 4টি। ডিমগুলো ফাটিয়ে নিচ্ছি আর একই সাথে কুসুমগুলি আলাদা করে নিচ্ছি। এবার কুসুমগুলি একটা সাইডে রেখে ডিমের সাদা অংশটা একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করে নিচ্ছি। কিছু সময় বিট করার পর যখন দেখবেন কিছুটা ফোম ক্রিয়েট হয়ে গেছে, তখন এড করে দেব চিনি 1/2 কাপ। চিনিটা একসাথে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে আর বিট করতে হবে। আমি এখানে পাউডার সুগার নিয়েছি। এতে করে খুব তাড়াতাড়ি চিনিটা গলে যাবে ও ফোম ক্রিয়েট হবে। কিছুটা চিনি দিয়ে বিট করে নিচ্ছি। আবারও কিছুটা চিনি দিয়ে দিলাম। এভাবে 3 থেকে 4 বারে চিনিটা দিয়ে দিলাম। চিনি দেওয়ার পর 3 থেকে 4 মিনিট বিট করে নিয়েছি। এখন ডিমের কুসুমটা অ্যাড করে দেব। দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স 1 চা চামচ, সাদা ভিনেগার 1 চা চামচ। আবারও 1 মিনিট বিট করে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি সাদা তেল 1/4 কাপ। আবারও 30 মিনিট বিট করে নিচ্ছি। তেল দেওয়ার পর 30 মিনিটের বেশি বিট করা যাবে না, তাহলে ডিমের ফোমটা নষ্ট হয়ে যাবে। এবার অ্যাড করে দিচ্ছি চেলে রাখা শুকনো উপকরণ। আমি আবার একটু চেলে নিচ্ছি, তবে একসাথে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে। আর ব্লেন্ডারের একটা কাঁটা দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মেশাতে হবে। এ পর্যায়ে কোনো তাড়াহুড়া করা যাবে না। এ পর্যায়ে উল্টাপাল্টা ঘুরালে ডিমের ফোম নষ্ট হয়ে যাবে। একইভাবে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে আমি শুকনো উপকরণগুলি মিশিয়ে নিয়েছি। আমার কেকের মিশ্রণটা রেডি। এবার বেক করার জন্য 8 ইঞ্চি সাইজের একটা কেক মোল্ড নিয়েছি। এর মধ্যে সামান্য তেল দিয়ে বেকিং পেপারের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে তেলটা ভালো করে ছড়িয়ে দিচ্ছি। এবার কেকের মিশ্রণটা ঢেলে দিতে হবে। তারপর হাত দিয়ে এভাবে একটু ট্যাপ ট্যাপ করে নিতে হবে, যাতে করে মিশ্রণের ভিতরে কোনো বাবলস থাকলে বেরিয়ে আসে। এবার বেক করব। বেক করার জন্য একটি হাঁড়ি চুলায় দিয়ে আগেই প্রিহিট করে নিয়েছি। এবার কেকের মোল্ড বসিয়ে দিয়েছি। কেকটা বেক হতে প্রায় 40 থেকে 45 মিনিট সময় লাগবে। অপেক্ষা করব 40 থেকে 45 মিনিট। চলে আসছি 45 মিনিট পর। আমার কেকটা একদম হয়ে গেছে। আমি একটা কাঠির সাহায্যে আপনাদের দেখিয়ে দিচ্ছি। কাঠিটা একদম ক্লিন এসেছে, তার মানে কেকটা একদম হয়ে গেছে। আমি এবার চুলা থেকে নামিয়ে সম্পূর্ণ ঠান্ডা করে তারপর ডেকোরেশন করব। কেকটা সম্পূর্ণ ঠান্ডা করে নিয়েছি। এবার ডেকোরেশন করব। প্রথমে কেকটা মোল্ড আউট করে নিচ্ছি। এবার নিচের বেকিং পেপারটা তুলে নিচ্ছি। আর দেখতেই পারছেন কেকটা কতটা সুন্দর ও পারফেক্ট হয়েছে। এবার একটা নাইফের সাহায্যে স্লাইস করে নিচ্ছি। স্লাইস করা হয়ে গেলে কেক বোর্ডের উপরে প্রথমে একটু ক্রিম লাগিয়ে দিতে হবে, যাতে করে কেকটা নড়াচড়া করতে না পারে। এবার একটি সাইড স্লাইস বসিয়ে দিলাম। এখন উপর দিয়ে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। কেকটা ভারী হওয়াতে সুগার সিরাপ বেশি করে দিতে হবে, এতে কেকটা সফট হবে। সুগার সিরাপের পর ক্রিম দিয়ে দিচ্ছি আর একটা প্লেন নাইফের সাহায্যে ছড়িয়ে দিচ্ছি। এরপর চকলেট গানাশ দিয়ে দিচ্ছি।
কেকের মাঝখানে চকলেট গানাশ দিলে কেকটা খেতে দারুণ মজার হয়ে থাকে। এবার অন্য স্লাইসটা বসিয়ে দিলাম। আমি 2টি স্লাইস করে নিয়েছি, আপনারা ইচ্ছা করলে 3টি স্লাইসও করে নিতে পারবেন। আবারও সুগার সিরাপ দিয়ে দিচ্ছি, তারপর দিয়ে দিচ্ছি চকলেট গানাশ। ভালো করে ছড়িয়ে সমান করে দিচ্ছি। এবার উপরে ক্রিম লাগিয়ে ক্র্যাপ পুডিং করে নিচ্ছি। আমি সাইডটাও ক্র্যাপ পুডিং করে নিয়েছি। এখন নর্মাল ফ্রিজে রেখে দেবো 30 মিনিটের জন্য। 30 মিনিট পর আমার কেকটা সেট হয়ে গিয়েছে। আমি এবার ক্রিম দিয়ে সমান করে নিচ্ছি। আমি সাদা ক্রিমের সাথে চকলেট গানাশ মিশিয়ে এই কালারটি করে নিয়েছি। প্রথমে উপরে পরে সাইডে ক্রিম লাগিয়ে একটা প্লেন নাইফের সাহায্যে সমান করে নিচ্ছি। প্রথমে সাইড সমান করে নেব, তারপর উপরটাও সমান করে নেব। সমান করা হয়ে গেলে সাইডটা এভাবে স্ক্রাবের সাহায্যে ডিজাইন করে নিচ্ছি। এবার উপর দিয়ে ডেকোরেট করব। প্রথমে সাইডে চকলেট গানাশ দিয়ে ডিজাইন করে নিচ্ছি। সাইডে করা হয়ে গেলে উপরে চকলেট গানাশ দিয়ে দিচ্ছি, তারপর ভালোভাবে সমান করে দিচ্ছি। সমান করা হয়ে গেলে একটা নজেলের সাহায্যে ফ্লাওয়ার করে দিচ্ছি। ফ্লাওয়ার করা হয়ে গেলে এক পাশে টপার দিয়ে দিচ্ছি আর অন্য পাশে হ্যাপি নিউ ইয়ার লিখে ডেকোরেশন শেষ করলাম। এভাবে খুব সহজে কম সময়ে যে কোনো অকেশনে কেক তৈরি করে প্রিয়জনকে চমকে দিতে পারেন। আর হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে একই সাথে আরও একটি ভ্যানিলা কেক তৈরি করে নিয়েছি। আশা করছি আমার আজকের কেকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আরও একবার নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আর এই নতুন বছরে সকলের পরিবার পরিজন নিয়ে সুখ শান্তি ও আনন্দে কাটুক, এই প্রত্যাশায় সকলের সুস্থতা কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। হ্যাপি নিউ ইয়ার।